12वीं रबीउल नबी के जन्मदिन के अवसर पर इस्लामपुर शहर में विशाल जुलूस निकाला गया। इस दिन मुस्लिम समुदाय के लोग इस्लामपुर की सड़कों से होते हुए पूरे इस्लामपुर शहर की परिक्रमा करते हैं। दूसरी ओर इस्लामपुर बस टर्मिनल स्थित तृणमूल पार्टी कार्यालय के सामने जिला अध्यक्ष कन्हैयालाल अग्रवाल उत्सव में शामिल हुए। वहीं तृणमूल जिला अध्यक्ष कन्हैयालाल अग्रवाल ने कहा कि रैली के दौरान आशाओं के लिए पेयजल की व्यवस्था की गई है। छोड़ दे बॉल अमला जहाँ जेठे भी से लगा उर्दू समझाने हाथ से अपना सामने নবী দিবসে আপনাদের মাধ্যমে সবাইকে মোবারকবাদ দিচ্ছি। নবী দিবসে প্রত্যেক বছরই আমরা তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বে আছি এখানে পার্টি অফিসের সামনে বসে আমরা মহরমে বসে বিসর্জনেও মা দুর্গা বিসর্জন হয়, সেদিনও থাকে, রামনবমীতেও থাকে। নবী দিবসের উপলক্ষেও আমরা এখানে বসি। এখানে সবাইকে আমরা জল বিতরণ করি। যারা যারা আজকের ওয়েদারটা খুব ভালো আছে, আমরা ভালো ওয়েদারটা আজকের দিনে হয়েছে। এর আগে আমরা দেখেছি এত গরমের মধ্যে অসুবিধা হতো, আর বৃষ্টিও নেই। খুব ভালো ওয়েদার। আজকে আপনাদের মাধ্যমে সবাইকে নবী দিবসের অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের জুলুস যেরকম প্রত্যেকবার আমাদের একটা ইসলামিক মাসে যে হয় ইসলামিক রবিউল আউয়ালের মাস, ওই 12 তারিখে আমাদের নবীর জন্ম হয়েছিল। তারা আমার নবীর জন্মের উপলক্ষে আমরা প্রত্যেক বছরই মায়ের একটা প্রোটেস্ট র্যালি করি, জুলুসের সকলে করি, যেটাতে আমরা মোটামুটি আমাদের পুরো ইসলামপুর ব্লকের বা ইসলামপুর মিউনিসিপ্যালিটির যত লোক আছে সবাই এটার মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমরা র্যালি পার করি। আর একটা আমরা এখানে যে ইসলামপুরে যে ইসলাম মানেই এমনি শান্তি और পিস হয়, তো আমরা ওই শান্তি পিসকে বজায় রাখার জন্য একটা মিছিল করে এই মিছিলের দিকে আমরা লোককে একটা দিতে পারি, মেসেজ দিতে চাই যে আমাদের যে নবী আছে
উনি এরকম শান্তিপ্রিয় ছিলেন, নবী ছিলেন, যে পুরো ওয়ার্ল্ডকে ভালো মেসেজ দিয়ে গেছেন, সবাইকে এক জায়গায় করেছেন, যে কোনো ধর্মের হোক সবার সঙ্গে ভালোবাসা করার, সবার সঙ্গে ভালো ব্যবহার করার একটা আমাদেরকে মেসেজ দিয়ে গেছেন। ওই মেসেজকে আমরা লোকের কাছে পৌঁছানোর জন্যই যে র্যালি আছে আমাদের, আমরা র্যালিটা প্রত্যেক বছরই বাইর করি। আর এবার আমাদের ওরকম মার্কেটিং কমপ্লেক্স থেকে র্যালি ঠিক 9:15 বা টাইম দিয়েছিলাম আমরা, কিন্তু একটু বৃষ্টি হওয়ার জন্য একটু আমাদের ডিলে হলো, তাও আমরা মোটামুটি ঠিক টাইমেই পৌঁছে গেছি। মার্কেটিং কমপ্লেক্স থেকে তিনপুল হয়, আশ্রমপাড়া মোড়, ওল্ড বাস স্ট্যান্ড, চৌরঙ্গি মোড়, টাইমিনাস হয়ে আমরা এখন ফুট মাঠের ওদিকে যাচ্ছি, যেখানে আমাদের বলছি আজকে সারাদিন কি প্রোগ্রাম রয়েছে? জি আমাদের তো এই প্রোটেস্ট, আমাদের যে জুলুস আছে, জুলুস পৌঁছে যাচ্ছে আমাদের এখানে মুক্তমঞ্চে পৌঁছার পর ওখানে আমাদের ব্লাড ক্যাম্প আছে, ওখানে আমাদের খিচড়ার প্রোগ্রাম আছে, যেটা আমরা ফাঁদে করেছি। ওই খিচড়া দিয়ে আমরা যত লোক আছে সবাইকে যত লোককে আমরা বলবো চেষ্টা করবো দুয়ারকে সবাইকে নিয়ে আজ বলে আমরা একটা তাবারুক সবার হাতে দিতে পারি, ওটা চেষ্টা করেছি। আর সেখানে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। তারপরে আমাদের যে হসপিটালের পেশেন্ট হয়, ওই হসপিটালের নতুন হসপিটালে বা পুরোনো হসপিটালে আমরা ওখানে পেশেন্টকে কিছু ফল ফ্রুট বা ফল টিফিন দেওয়ার ব্যবস্থা করা আছে আমাদের, ওটা করবো আমরা। বলছি এই যে অস্থির পরিস্থিতি, আল্লাহর কাছে কি বলবেন, যে ভারতবর্ষ বা পৃথিবীর এই অস্থির পরিস্থিতিকে কি বলবেন, যে কতটা শান্তি বা কি করার জন্য? এটাই বলবো যে শান্তিপ্রিয় নবী ছিল আমাদের, যিনি ভালো মেসেজ দিয়ে গেছেন। উনার জন্মদিনে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যে পুরো পৃথিবীতে আমাদের, খাস করে আমাদের দেশের মধ্যে যদি শান্তি ভাই থাকুক, সবাই হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই যেরকম ভাইয়ের মতন থাকি, আমরা ওরকমভাবেই থাকি। আমাদের এখানে গঙ্গা জমনি যেরকম তহজিব আছে, ওই তহজিবটা আমাদের বরকরার থাকুক। আমাদের যেরকম ভাইচারকে আগে থেকে ছিল এখানে, যে হিন্দু বা মুসলিম যারই কোনো তেহবার হোক, সবাই ওখানে আমরা একসঙ্গে যুক্ত হয় সেলিব্রেট করতাম। ওরকম আমরাও দেখেছি কি আমাদের অনেক হিন্দু ভাই আছে যারা রাস্তার মধ্যে শরবত বা পানির ব্যবস্থা করেছে। এরকম আমরা চাই যে এরকমই আমাদের যে ভাইচারা যেরকম আছে কি পুরো ভারতবর্ষে যেখানে যে কিছু হোক, কিন্তু আমাদের ইসলামপুরে শান্তি থাকতে লাগে, ওটা আমরা চেষ্টা চালাই যাচ্ছি। আর আমরা চাবো, আমার মনের দিকে চাই এটা যে আমাদের এখানকার পরিবেশটা এখানকার নষ্ট না হোক, যেরকম আগে থেকে ছিল ওরকমই থাকুক। আমরা হিন্দু মুসলিমের সব মিলকে সবাই মিলে থাকি, এটা আমরা আল্লাহর কাছে দোয়া করবো। আপনার নাম? মোহাম্মদ মাসুদুল আলম, আমি প্রেসিডেন্ট অফ রাজা কমিটি। আসলে আজকে একটা পবিত্র দিন, আমাদের ভারতবর্ষ সহ সমগ্র পৃথিবীর ইসলাম ধর্মী বিশ্বাসীদের কাছে আজকে একটি বিশেষ দিন। আজকের দিনে মুসলমান হিজরি ক্যালেন্ডার অনুসারে তৃতীয় মাস 12 তারিখে আজকের দিনে যে ইসলাম ধর্মের যে পয়গাম্বর ছিলেন, ওনাদের ধর্মমতে শেষ নবী রসুল, ওনার আজকে জন্মদিবস। আজকের দিনটি আমাদের সমগ্র পৃথিবীর যারা ইসলাম ধর্মাবলম্বী আছেন তারা খুব পবিত্রতার সঙ্গে এটি সেলিব্রেট করেন। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী একটা গোল্ডেন স্টেটমেন্ট রয়েছে যে ধর্ম যার যার উৎসব সবার, এটা মানব ধর্মকে রিপ্রেজেন্ট করছে। আজকে যদি পৃথিবীর মধ্যে সবথেকে বড় বর্তমানকালের ধর্ম থাকে সেটা হচ্ছে মানব ধর্ম। মানব ধর্মের আধার হচ্ছে আমরা সকলের যেটা আস্থা রয়েছে সেই ধর্মকে আমরা শ্রদ্ধা করব এবং এই উৎসবে সামিল হব। তো আজকে একটা সময়কাল ছিল যখন প্রাচ্যের দেশগুলিতে যৌনতা বৃদ্ধি পেয়েছিল, লোক জুয়া, লম্পট, এই দুর্নীতিজনক কাজে লিপ্ত ছিল, তখন সেই সমাজকে মুক্ত করার জন্য নবীর আবির্ভাব হয় ইসলাম ধর্মে। উনি মানুষকে শান্তি প্রদান করেন। আজকে ওনার জন্মদিন, এই দিনটাকে ঈদ উন নবী হিসাবে ধরা হয়, অর্থাৎ বাংলায় আমরা এটাকে নবী দিবস হিসাবে পালন করি। আমাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের প্রধান সাহেবা অসীমা পালের নেতৃত্বে আমরা প্রতি বছর নিয়ে এবছরেও নবী দিবসের যারা পথযাত্রী আছে, যারা এই শ্রদ্ধার সঙ্গে এখানে নবী দিবস সেলিব্রেট করে, ওনাদেরকে আমরা জলপান করার একটা ব্যবস্থা করেছি। এটা খুব পবিত্র দিন। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে এই দিনটাকে সফল করার জন্য যে কোনো ধর্মের মানুষ এই উৎসবে সামিল হোক, এবং আমরা এটা একটা উদাহরণস্বরূপ দেখাতে চাই যে আমাদের ভারতবর্ষের ঐতিহ্য হচ্ছে আমরা সবাই মিলেমিশে আছি, হিন্দু হলেও, খ্রিস্টান হলেও, মুসলমান হলেও, আমরা সবাই আমাদের এখানে আর একতা